নমস্কার বন্ধুরা, জেমিনি সাবজেক্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো নতুন যারা বার্ধক্য ভাতা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছেন না, বার্ধক্য ভাতাই নয়, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা করব, পাশাপাশি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়েও আলোচনা করব। যে নতুনরা তো আবেদন করে বসে আছেন বাড়িতে, কিন্তু তাদের অনলাইনে যদি তারা চেক করেন সেখানে পোর্টালে দেখাচ্ছে যে হ্যাঁ ডকুমেন্ট সাবমিটেড বা অ্যাপ্রুভড, কিন্তু এখনও পর্যন্ত তাদের ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো তাহলে তারা কি করবেন? আশায় থাকবেন নাকি আশায় ছেড়ে দেবেন? আর একটা খবর অবশ্যই বলবো যে এই বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধীর টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনাদের খুব শীঘ্রই বাড়তে চলেছে। বেড়ে কত হতে চলেছে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই বলি নতুন না কী করবেন। যারা নতুন বার্ধক্য ভাতা আবেদন করে রেখেছেন, বার্ধক্য ভাতাটা প্রথমে বলে দিই, আপনাদের আবেদনটি অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা, যাদের রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু পুনরায় আবেদন করবেন নতুনভাবে, ফ্রেশভাবে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি, তারা কি করবেন? তাদেরকে অপেক্ষা করতে হবে। তাদের কিন্তু 90% কাজ সারা হয়ে গেছে। দেখুন, 4টে স্টেপে বার্ধক্য ভাতার ভেরিফিকেশান হয়। এক হচ্ছে ডকুমেন্টস জমা, 2 হচ্ছে পঞ্চায়েত স্তরে ভেরিফিকেশান, 3 হচ্ছে জেলা স্তরে ভেরিফিকেশান, এবং লাস্ট 4 হচ্ছে আপনাদের ডিবিটির মাধ্যমে যে টাকা দেওয়া হয় তার জন্য একটা ভেরিফিকেশন থাকে, ঠিক আছে, যেটা সমাজ কল্যাণ দপ্তর থেকে করে ফাইনাল ভেরিফিকেশন। তো আপনাদের 3টে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ জেলা স্তরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, লাস্টেরটা বাকি আছে। এরকম জায়গায় কিন্তু আটকে রাখা আছে, হতে পারে সেটা 50,000, হতে পারে কিন্তু 1 লক্ষ আপনাদের বার্ধক্য ভাতার ফর্ম জমা পড়েছে। তাহলে আপনারা কবে থেকে পাবেন? না, আপনারা তখনই পাবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভামঞ্চতে ঘোষণা করবেন যে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে এই মাস থেকে। সেই পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ কনফার্ম নিশ্চিত হতে পারবেন না যে বার্ধক্য ভাতা নতুনদের দেওয়া হবে কি হবে না। পুরনোরা যেমন পাচ্ছেন তেমন চলতে থাকবে, কিন্তু নতুনদের সম্ভাবনা আছে পাওয়ার, আমি এটা বলে দিচ্ছি, কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। একটাই কারণ, 26 ইলেকশন ভোট নির্বাচন, তার আগে অবশ্যই আপনাদের একটা দেওয়ার সবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর বলি নতুন লক্ষ্মী ভাণ্ডার। যারা আবেদন করে বাড়িতে বসে আছেন, 25 বছর প্লাস বয়স হয়ে গেছে, আমি জানি মহিলারা আবেদন করে দিয়েছেন, তাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট তারা পাচ্ছে না। তাদেরও সেম প্রসেস, যতক্ষণ না ঘোষণা হয় ততক্ষণ পাবেন না। কারণ এর আগে 24 ডিসেম্বর মাসে মনে আছে নিশ্চয়ই আপনাদের 1.5 লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবং তারপরে কিন্তু সকলে পেয়ে গেলেন। অর্থাৎ নতুন লক্ষ্মী ভাণ্ডার বলুন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সকলে কিন্তু ওয়েট করতে হবে। এবার আসে যা বাড়ার ব্যাপারটা, আমি থাম্বনেইলে লিখেছি, হ্যাঁ, যে বার্ধক্য ভাতা বেড়ে 2000 হতে চলেছে, ডবল লক্ষ্মী ভাণ্ডার বেড়ে 2000 হতে চলেছে। কিন্তু এই লেখার পেছনে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে দেখুন, প্রত্যেকবারেই ভোট আসলেই বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পর টাকা বাড়ার একটা আলোচনার ঝড় উঠে। বিরোধী যারা রয়েছেন এখন, ওনারা দেখবেন বিভিন্ন, আমি বিজেপির কথা বলছি, ওনারা সভামঞ্চ থেকে ঘোষণা করে, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ভোটে জিতলে সরকার ক্ষমতায় এলে আপনাদেরকে 3000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। তার মানে কি, দেখুন, আর সারা বছর আর কোনো ঘোষণা নেই, আর পাত্তা নেই, এই ভাতা প্রকল্প নিয়ে আর কোনো পাত্তা নেই, কোনো খবর নেই। ভোট আসলেই কিন্তু খবর শুরু হয়ে যায়। সেই জন্যই বলছি 2026-এ বিধানসভা নির্বাচন, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন। তিনি ক্ষমতায় থাকার জন্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকার জন্য ওনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই ভাতা প্রকল্পের টাকাকে বাড়ানোর। কারণ দীর্ঘদিন আপডেট হয়নি, দীর্ঘদিন বাড়ানো হয়নি। নতুনদেরও দেওয়ার একটা চেষ্টা চলবে এবং বাড়ানোর একটা পরিকল্পনা চলবে। সেটা অনেকেই আলোচনা করেছেন, অনেকেই আশা করছেন যে এটা মেবি হতে পারে 2000 টাকা বা 2200। আশা করা যায় 1000 টাকাটা বেড়ে 2000 টাকা অন্তত হবে সবার। এটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আশা করা যেতে পারে। বার্ধক্য ভাতাও কিন্তু 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হতে পারে, সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে নতুনদের। তবে যতক্ষণ না ঘোষণা ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আর বিরোধীরা আগের লোকসভা ইলেকশনের আগে তো ঘোষণা করেছিলেন যে 3000 টাকা করে দেওয়া হবে। তো এবারে দেখা যাক, বিধানসভা নির্বাচন আছে, এবারে কত ঘোষণা করে, 4000 ঘোষণা করতে পারে। আর যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তারা কিন্তু দিতেও পারে, যদি 3000 বলে থাকে 3000ই দিবে, 4000 বলে থাকলে 4000ই দিবে। কারণ আমরা দিল্লিতে দেখেছি, দিল্লিতে বিজেপি সরকার বলেছিল ভোটে জিতলে প্রত্যেকটা মহিলা 18 বছর থেকে 60 বছর প্রত্যেক মহিলাকে 2500 টাকা করে দেওয়া হবে। অলরেডি দিয়েছে, আমি এর আগে খবরও বলেছি আপনাদেরকে।
অলরেডি দিয়েছে, তার মানে যেটা প্রতিশ্রুতি দেয় বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে কিছুটা হলে অন্তত রাখার চেষ্টা করেন, এটা অনেকে আপনারা জানেন। তো ঠিক আছে, আমরা আশায় থাকব যে মা বোনেদের সকলেরই, আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটা ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হোক, কারণ জিনিসপত্রের বাজারে দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছে, সেই তুলনায় ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়েনি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি উচিত নয়। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম। আর যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট জানতে চান, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।